বৌদি ওই সব পরে গিয়ে বলবেন যে তোমাদের পিকনিকে কি খাইনি, ওই সব কাজ আমরা কাঁথা কাঁথে তা হোক তাই। নমস্কার বন্ধুরা, টিনার লাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দেখতেই পাচ্ছ আমি বাসে বসে আছি, আমরা পিকনিকে যাচ্ছি। আর তোমার সবাই মিলে বাসে বসে গেছি, আমরা রওনা হচ্ছি বিরা। আমরা যেখানে পিকনিকটা করব, ওই পিকনিকের স্পটটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে বিরা। আমরা সেখানেই রওনা দিচ্ছি। এই যে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। ভীষণ ভীষণ মজা হয়েছিল বন্ধুরা, দারুণ এনজয় করেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের পিকনিক মানে খুবই সুন্দর হয়। আর এই যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। এটা একটা তোমার স্কুলের জায়গা, মানে পিকনিক করার জন্য এখানে সবাইকে ভাড়া দেওয়া হয়। যাই হোক, তোমার আমাদের আরও সুন্দর জায়গায় পিকনিক হয়, কোভিডের জন্য সব বন্ধ, সেই জন্য আমাদের খুব কষ্ট করে এই জায়গাটা খুঁজে পেয়েছে, নাহলে পিকনিকটাই হতো না। আর পাশে একটা দারুণ একটা পার্ক ছিল বন্ধুরা, খুব ইচ্ছা ছিল ওখানে আমার আরেকটা ব্লগ করার, কিন্তু দুঃখের বিষয় ওখানে গিয়ে জানতে পারলাম যে ওই পার্কটা কোভিডের জন্য বন্ধ আছে। তা কিছু করার নেই, কারণ আমাদের কলকাতার এদিকেও তো সব পার্কগুলো বন্ধ আছে। যেহেতু এখন ওমিক্রন হচ্ছে, সেই জন্য সব আবার নতুন করে বন্ধ করে দিয়েছে, কবে খুলবে জানি না। তা ওইখানে আর ভিডিওটা করতে পারিনি। আর এই দেখো এখানে সবাই মিলে গল্পগুজব করেছিলাম। আর আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে কলা, কেক, তারপরে 3 রকমের মিষ্টি, এগুলো আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল। এত এই পিকনিকে খাওয়া দাওয়া হয় যে মানে সত্যি কথা বলতে দুপুরবেলা যখন খেতে গেছিলাম তখন আর খেতে পাচ্ছিলাম না, সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম। আর এই দেখো মাম্পা এখানে দিদিদের সাথে, মানে এইগুলো দিদি হয়, ওদের সাথে খেলা করছে। আর মাম্পা প্রচুর এনজয় করেছে, দারুণ মজা করেছে মাম্পা। এখানে একটা দল পিকনিক করছিল, মানে আমরা দুটো দল ছিলাম, আমরা আর পাশে একজন করছিল, ওরাও ভীষণ মজা করছিল, গান টান হচ্ছিল ওখানে। জায়গাটা এমনিতে খুব সুন্দর, ফাঁকা, মানে চারিদিকে একটু জঙ্গল, বেশ সুন্দর একটা পরিবেশ জায়গা। মানে কোভিডের জন্য এই জায়গাটা মানে খুঁজে নিয়েছে, কারণটা হচ্ছে এখন তো বেশি ভিড়ভাড়টা কোথাও করতে দিচ্ছে না। আর আমাকে পরে ভয়েসটা দিতে হয়েছে এই কারণে, বন্ধুরা পাশে যারা পিকনিক করছিল ওরা ওইখানে বক্স বাজাচ্ছিল প্রচুর জোরে, যেহেতু কপিরাইট আসতে পারে, এটা একটা কারণ। আর আমাদেরকে ওখান থেকে বলা হয়েছিল যে বক্স বাজানো এখানে যাবে না, যেহেতু ওখানকার স্থানীয় লোক ওরা যারা পিকনিক করছিল, ওই জন্য ওরা ওখানে বাজাতে পেরেছিল। আর এখানে দেখো সব রাঁধুনি সবজি মবজি এগুলো কেটে নিচ্ছে, রান্না শুরু হবে। মানে প্রথমে চিকেন পকোড়া হবে, তারপরে দুপুরের মেনু কী থাকবে সবটাই তোমাদের বলবো। এই যে আমি গল্প করছি, এটা আমাদের একটা বৌদি হয়, আর পাশে লাল সোয়েটার পরে আছে, এটা আমার বৌদির মেয়ে। এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছে, মানে কফি হবে। আর এই যে এখানে চিকেন পকোড়া হবে বলে তার জন্য চিকেনটাকে মাখিয়ে নিচ্ছে রাঁধুনি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যতবারই পিকনিকে গেছি রান্না অসাধারণ, মানে এই যে রাঁধুনির হাতের রান্না মানে কত যে সুন্দর, আমার মানে সবাই খেয়ে নাম করে, দারুণ রান্না হয়। আর এখানে ছোট্ট একটা পুকুর ছিল, আমি ওখানে যাচ্ছিলাম, পাশেই জঙ্গলের ভেতর দিয়ে দেখতে পাচ্ছ। ওখানে একটু আমি ইনস্টাতে ভিডিও বানিয়েছি, তোমরা প্লিজ বন্ধুরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি ওখানেও ভিডিও বানাই। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তোমরা, ওখানেও আমি ভিডিও টিডিও সব বানাই। আবার বললাম এই যে, আর তোমার দাদা কখন এখানে আমাকে ভিডিও করছিল আমি জানি না। যাই হোক, এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে, প্রচুর পকোড়া হয়েছিল বন্ধুরা, মানে সবাই অঢেল পকোড়া খেয়েছে, মানে এত পকোড়া খেয়েছে যে তারপরে আর কেউ দুপুরে খেতে পারছে না, মানে তখন খিদে পেটে সবাই খেয়ে নিয়েছে পকোড়া। আর পকোড়াগুলো দুর্দান্ত করেছিল।
দেখতে পাচ্ছ মাম্পা কি করে বেড়াচ্ছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই যে আমরা সবাই মিলে পকোড়া খেতে বসে গেছি। এই পিকনিকে প্রচুর মজা, শুধু বসে বসে খাও দাও আর ঘোরো, কোনো কাজকর্ম নেই। সত্যি বলছি ভীষণ মজার পিকনিক এটা। পরে বলবেন না যে খেতে পাইনি, হ্যাঁ বদনাম করবেন, সেই সুযোগ আমরা দিই না। হ্যাঁ আবার না পরে বলবেন যে খেতে যায়নি ওই সব। ওই দেখো বন্ধুরা পাশে মানে নাচ টাচ হচ্ছে, ওখানে মাইক বাজছিল প্রচুর জোরে, তাও আওয়াজটা অনেক কম করে দেওয়া হয়েছে। ওরা খুব আনন্দ করছিল, আমরাও ভীষণ আনন্দ করেছি। পুরো জায়গাটা দুর্দান্ত, মানে অনেক গাছ আছে এখানে, পরিবেশটা খুবই সুন্দর। মানে তোমার চারিদিকে শুধু গাছ আর গাছ, একটু জঙ্গল, এরকম বেশ ভালো লাগলো। এইখানেও তোমার দাদা দেখো আমাকে তুলে দিয়েছে, আমি একটু ভিডিও মানে ক্যামেরা করছিলাম। আর এখানে তোমার দাদা এটা দেখিয়ে দিয়েছে, খুব বদমাইশ তোমাদের দাদা। এরকম মাম্পা নাচ করছে, নাচ করার সঙ্গী পেয়েছে, এটা একটা ওর বোন হয়। দেখো কি নাচ করছে, দেখেছো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে মটন কষাটা মানে রেডি হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, আমি তখন ভিডিওটা করেছি। আর আমাদের দুপুরের মেনুতে ছিল ভেজ ডাল, আলু ভাজা, তোমার খাসির মাংস, মাছের কালিয়া, চাটনি, পাঁপড় আর মুচমুচে আলু ভাজা। এই দেখো এখানে রেডি হয়ে গেছে, তার সঙ্গে ছিল স্যালাড ছিল। আর গিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছিল চিকেন পকোড়া, সেটা তো দেখতেই পারলে। এই ছিল আমাদের মেনু। আর দেরাদুন রাইস ছিল, মানে ভাত, প্লেন ভাতই করেছিল। তো আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের আইকারে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো বন্ধুরা। এই যে প্রথমে বাচ্চাগুলো মানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা সবাই খাবো। তখন ভিডিও করার কেউ ছিল না বলে আর ভিডিও করা হয়নি। এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো করে ভালো করে ভালো করে প্রমাণটা কি, মাংস খাইয়েছি, মাংস খাসি খাইয়েছি সবাইকে, পেট ভরে খাসির মাংস খাইয়েছি আমরা। হ্যাঁ না আমরা প্রমাণ আর হ্যাঁ আস্তে আস্তে খা, আস্তে 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 খা। মিষ্টি পড়িতে মিষ্টি প্রমাণ, মিষ্টি মিষ্টি হোক শক্ত হোক, পছন্দ কেন জিনিস হোক শক্ত।